নমস্কার বন্ধুরা, গপ্প মিরের থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনবদ্য সৃষ্টি পথের পাঁচালী আসছে। গল্পের দুটো পর্ব রয়েছে। গল্পের ক্ষেত্রে যেটা দেখার বিষয় রয়েছে, গল্পের সাউন্ড ডিজাইন কেমন হতে চলেছে। যখন আমরা অরিজিনাল গল্প দেখেছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস, সেখানে একটা অরিজিনাল গান আমরা পেয়েছিলাম, আর সেখানটাতে আমরা প্রদ্যুৎ চ্যাটার্জির মিউজিক দেখতে পেয়েছিলাম এবং গানটা ছিল ইহকালে নাইবা দিও পরকালে দিও দেখা। অরিজিনাল একটা মিউজিক ছিল, আমেজিং একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আমরা দেখতে পেয়েছিলাম। তিমির বিশ্বাসের ভয়েস জাস্ট আউটস্ট্যান্ডিং ছিল। এই গল্পের ক্ষেত্রেও সেরকমই একটা আমরা অরিজিনাল গান দেখতে চলেছি। সেটা এই যে গল্পটা, সেটাকে একটা অন্য মাত্রা দিচ্ছে। পথের পাঁচালী নাম শুনলেই আমরা প্রথমে আসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম, তবে তার থেকেও বেশি করে আমরা সত্যজিৎ রায়ের নাম পাই। তার যে সিনেমাটা রয়েছে পথের পাঁচালী, সেটা একদম পৃথিবী জুড়ে ভীষণ রকমভাবে একটা তার খ্যাতি রয়েছে। সত্যজিৎ রায়ের একটা প্রসিদ্ধি ওই সিনেমাটা থেকে ভীষণ রকমভাবে এসেছে। ওই সিনেমাটার ফলে পৃথিবী জুড়ে তো একটা খ্যাতি রয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার নামও অনেকে জেনেছে এবং এত সুন্দর একটা কাহিনী রয়েছে সেটার কথাও জেনেছে। এবং আমাদের পল্লী বাংলার যে জীবনযাপন, সেটা খুব ভালোভাবেই অডিও স্টোরির মাধ্যমে আমরা দেখতে চলেছি। এই গল্পের ক্ষেত্রে আমরা বেশ কিছু কাস্টিং তো দেখতে পাবো, ভালো রকমের একটা কাস্টিং দেখতে পাবো। সাউন্ড ডিজাইন, পোস্টারের মধ্যে আমরা একটা আলাদা রকমের একটা প্রথমে একটা শহরের জীবন আবার গ্রামের জীবন দুটো জিনিস দেখতে পাচ্ছি। গল্পের ক্ষেত্রে প্রধানত আমরা দুটো প্রসঙ্গ তো দেখতে পাই, যেখানটাতে অপু আর দুর্গা তারা যাচ্ছে ওই ট্রেন দেখতে প্রথমবারের জন্য কাশ ফুলের একটা মাঠের মধ্য দিয়ে। সেই দৃশ্যায়নটাই পোস্টারের মধ্যে ভীষণ রকমভাবে রয়েছে। গল্পে সমাপন মিশ্র সে অভিনয় করছে অপু এই চরিত্রটাতে। অপুর ক্ষেত্রে এখানে আমরা প্রথমে অপুর বাচ্চা বয়স দেখতে পাবো, তারপর দেখবো যে অপু ধীরে ধীরে বড় হচ্ছে। তো সেই হালকা যে বড়, সেই সেটটাতে পার্টিকুলারলি সমাপন মিশ্র অভিনয় করছে। এর আগে আমরা লালু এই চরিত্রেও সমাপন মিশ্রকে অভিনয় করতে দেখেছিলাম। লালু এই গল্পের মধ্যে মেজদিদিতেও দেখেছে। তো প্রত্যেকটা জায়গাতে তার গলার মধ্যে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আমরা ভীষণ রকমভাবে দেখতে পাই। এই গল্পের ক্ষেত্রে পুরোটাতে একটা ইমোশনাল, একটা আবেগপ্রবণ দৃশ্যায়ন আমরা এই গল্পের ক্ষেত্রে ভীষণ রকমভাবে দেখতে পাই। সেটা সিনেমার আকারে দেখেছি, যখন এই অডিও স্টোরির আকারে আমরা দেখছি, তো সেখানে মির্দা অরিজিনাল একটা গান দিচ্ছে ভীষণ রকমভাবে। কাস্টিংয়ের ক্ষেত্রে বিন্দুমাত্র কম্প্রোমাইজ করেন, একদম ফাটাফাটি কাস্টিং রয়েছে। সেখানে আমরা বিদীপ্তা চক্রবর্তীকে দেখতে চলেছি দুর্গার মা অর্থাৎ সর্বজয়া এই চরিত্রে। অরিজিনাল গানের নাম রয়েছে সোনার পিঞ্জিরা। পিঞ্জিরা মানে শেকল একটা বলতে পারি, বা একটা যেখানটাতে পিঞ্জিরা মানে যেখানটাতে পশু পাখিদেরকে আমরা আটকে রাখছি, খাঁচা। তো এখানটাতে যে চরিত্রগুলো রয়েছে সেখানটাতে আমরা প্রধানত ইন্দিরা ঠাকুরন এই চরিত্রটাতে দেখতে চলেছি, উর্মিমালা বসুকে। তাছাড়া বিদীপ্তা চক্রবর্তী, সুমিত সমাদ্দার, সন্নিগ্ধ চক্রবর্তী, কৃত্তিকারও একটা নতুন ক্যারেক্টার, তাকে আমরা দুর্গা এই গল্পের একটা অন্যতম চরিত্র সেখানটাতে দেখতে পাচ্ছি। তাছাড়া পুরো গল্পের ন্যারেশন আমরা মির্দাকে পাচ্ছি। তাছাড়াও আমরা যে চরিত্রগুলো দেখতে পাচ্ছি, অঙ্কিতা দাসও রয়েছে, সৌমেন চক্রবর্তী, রৌনক চক্রবর্তী, দীপঙ্কর চক্রবর্তী, সৌভিক জানা, অগ্নিভদেব। তো পুরো হাই কাস্টিং একটা রয়েছে এবং খুব ভালোভাবেই সেটাকে ডিরেক্ট করছে। বলার বিষয়, গল্পের তো লেন্থ আমরা ভীষণ রকমভাবেই দেখতে চলেছি, প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার কাছাকাছি। এবং যেহেতু গল্পের লেন্থ ভীষণ বড় রয়েছে, তাই গল্পটাকে দুটো পার্ট করেছে। রিসেন্টলি 1 মিলিয়ন ক্রস করেছে মির্দা। তো সেখানে তার সমস্যা খুব একটা নেই এত বড় বড় লেভেলের একটা গল্প প্রোডাকশন করতে। এবং যখনই আমরা শুনেছিলাম যে গপ্প মিরের ঠেক তার পার্ট 2 অর্থাৎ একটা সেকেন্ড ভার্সন আসছে, তো সেখানে এইরকমই গল্পগুলো আমরা দেখতে চলেছি, যেখানে গল্পের লেন্থ ভীষণ বড় হতে চলেছে, গল্পের মধ্যে কোয়ালিটি আমরা ভীষণ রকমভাবে দেখতে চলেছি। এই গল্পের ক্ষেত্রে আমরা পার্টিকুলারলি অরিজিনাল একটা মিউজিক পাচ্ছি, প্রত্যেকের অভিনয় আউটস্ট্যান্ডিং। মির্দা তো পুরো গল্পটাকে ন্যারেট করেছে, সেখানে একটা আলাদা রকমের একটা স্ট্যান্ডার্ড আমরা ভীষণ রকমভাবে পাবো। নতুন বেশ কিছু একটা ক্যারেক্টার পাচ্ছি, সন্নিগ্ধ তাকে পাচ্ছি আমরা, বাচ্চা বয়সের ক্যারেক্টারটাতে বেশ কিছু প্রমোশনাল ভিডিওতেও আমরা দেখেছি। পথের পাঁচালী, তো সেখানটাতে আলাদা রকমেরই একটা আমরা অভিজ্ঞতা তো পাবো। সিনেমা দেখেইছি, তবে অডিও স্টোরির আকারে যখন আমরা শুনছি, সেখানে মির্জার থেকে আমাদের সবসময় একটা এক্সট্রা কিছু একটা আশা ভীষণ রকমভাবে থাকে। ধন্যবাদ।